হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি মেহেন্দি পড়েছি, তোমাদেরকে একটু দেখালাম। তো আজকে ছিল রোববার। তো রোববার সবার আগে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম কিচেনে গিয়ে দেখি মা আমার জন্য এক টোস্ট বানিয়ে রেখেছে, আর এদিকে আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা সব করে রেখেছে চিকেন বানানোর জন্য। আজকে চিকেন বানানোর দায়িত্বটা যদিও আমার ছিল, আর এখানে মাছের মাথা দিয়ে শাক টাক করেছে, আমি তো এসব খাই না। তো যাই হোক, আমি শর্ট করে সবার আগে খেয়ে নিলাম আমার ব্রেকফাস্টটা। এটা আমার ছোটোবেলার ফেভারিট ব্রেকফাস্ট, আগে খুবই খেতাম, তো আজকে অনেক দিন পর খেলাম। তো খেটে আমি রান্নাঘরে চলে গেলাম জলের বোতল ভরতে। এই জলের বোতলটা আমি মিশো থেকে কিনেছি, আর আমি চেষ্টা করি দিনে দুবার এইটা রিফিল করে খাওয়ার। তো জল টল খেয়ে আমি চলে গেলাম আবার রান্নাঘরে চা বানাতে, কারণ সকালে আর বিকালে তো আমার চা লাগবেই। একটু বেলার দিক করে আমি চা খাই। তো এখানে বাড়িতে কিছু লোক এসেছিলো, সবার জন্য চা করছিলাম, তো আর নিজের জন্য করছিলাম। তো এখানে চাটা খেয়ে সবার সাথে একটু গল্প টল্প করলাম। আমাদের সামনে বাড়ির দিদাটা আসে আমাদের বাড়িতে একটু দুপুরের দিকে, তো সবাই মিলে একটু গল্প করি, ভালোই লাগে। তো তারপর এই যে আমি চাটা খেয়ে গল্প টল্প করে চলে গেছিলাম কিচেনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করতে চাইছি। তো এখানে মা এসে বলল যে আমার মেয়ে আজকে মাংস বানাচ্ছে। তো মাকে বললাম যে বলে কোনো লাভ নেই মা, আমি ভয়েস ওভার দেবো। দিয়ে মা পালিয়ে গেল। তো এখানে সবার আগে কড়াইয়ে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম। দিয়ে আমার কি ভয় লাগছিল, কদিন আগে আলু ভাজতে গিয়ে না পেঁয়াজ ভাজতে গিয়ে আমার গায়ে ছিটে এসেছিলো, দিয়ে পুরো দাগ হয়ে গেছে গায়ের মধ্যে। তো ওইটা আমার ভয় ঢুকে গেছিলো, দিয়ে আমি ভয়ে তো আলুটা ভেজে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু দিচ্ছি, যা প্রসেস করতে হয় আর কি। তারপর মাকে ডাকলাম, ডেকে বললাম একটু মশলাগুলো দিয়ে দাও, তো আমার হাতটা এঁটো হয়ে আছে। তো মা এসে এখানে লঙ্কার গুঁড়োটা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিল। দিয়ে তারপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে অ্যাড করে দিলাম। দিয়ে ওটা সিম করে চলে গেছিলাম মাদের সাথে কথা বলতে। তো দেখছি দিদা এখনও গল্প করছে মায়ের সাথে। তো ওদের সাথে গল্প টল্প করে এসে দেখি মাংসটা প্রায় হয়ে এসছে, আমি জল দিয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে মাছকে করেছিল ইলিশ মাছ পোলাও, আর চিকেনটা আমি করেছিলাম। তো আমি তো ইলিশ মাছ খাই না, তো ও চলে এসেছিলো আজকে খেতে আমাদের বাড়িতে। তো তারপর খাওয়া দাওয়ার পর আমি গরম জল লেবু দিয়ে খেলাম। আমি রোজ 3 বেলা করে গরম জল খাই, আর দুপুরে আর রাতে গরম জলে লেবু মিশিয়ে খাই। ওয়েট লসের জন্য ভালো, আর এমনিও মেটাবলিজমটাকে হাই করে দেয়। তো যাই হোক, তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আবার চা বানাতে চলে গেছিলাম। তো এখানে আমার জন্য দুধ চা, আর মায়ের জন্য আর বাবার জন্য বানিয়েছি হচ্ছে র চা, চিনি ছাড়া। ওরা খায় না বিকেলে দুধ চা, তো র চাই খাই। তো যাই হোক, এখানে চাটা ছেঁকে নিয়ে বিস্কিট টিস্কিট রেডি করছিলাম। আমি একটা ওই কি বলে সুগার ফ্রি একটা কি বিস্কিট হয়, নামও জানি না। তো যাই হোক, ওটা খাই, আর বাবা খায় মেরি বিস্কিট, মা বিস্কিট খায় না। তো তারপরে এই যে চাটা খেয়ে একটু টিভি দেখে রেডি হয়ে নিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। সন্ধ্যেবেলা একটু বাড়ির থেকে না বেরালে ভালো লাগে না। তো ও চলে এসেছিলো, তো আমরা দুজন মিলে বেড়ালাম। দেখছি রানীবাগানে ঠাকুর প্রায় হয়েই এসছে। এই পুজো আসছে ভাবটা এত ভালো লাগে না। তো যাই হোক, ওটাই তোমাদেরকে দেখালাম। দিয়ে তারপর চলে গেলাম কোর্টবাজারের ওখানে মাটন মোমো খেতে। আগের দিন গেছিলাম, পাইনি, তো আজকে গিয়ে দেখলাম ছিল। তো ভালোই ভিড় ছিল, তো একটু ফাঁকা হতেই একটু বসার জায়গাও পেয়ে গেছি। তো অর্ডার করেছিলাম চিকেন শেফালে। এটা খেতে খুবই ভালো, মানে আগেও এখানে শেফালেটা ভালো করতো, বাট এখন আরও বেশি ক্রিস্পি করছে, তো ভালো করছে, তোমরা এটা ট্রাই করতে পারো। আর এই যে মাটন মোমো চলে এসেছিলো, কিন্তু মাটন মোমোটা আমার খুব একটা ভালো লাগেনি, ওর থেকে চিকেন মোমো অনেক ভালো। এই যে স্টাফিংটা দেখো ভালো না, বাট শেফালেটা দেখো পুরো চিকেনে ভরা। তো খাওয়া দাওয়া হওয়ার পর এই যে বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।